থাকো তাহলে আজ রাতের খাবারের কথা ভুলে যাও, বুঝলে? আরে আরে মা, এত রাগ করছো কেন? আমি এনেছি গো, এনেছি। এটা কি কখনো হতে পারে যে তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি তোমার জন্য তা আনবো না? ঠিক আছে ঠিক আছে, এখন কথা বন্ধ করে আংটিটা আগে আমায় দাও দেখি। এই যে, এই নাও, এই নাও, এই নাও তোমার জিনিস। ও মা, কি সুন্দর দেখতে! খুব খুব সুন্দর হয়েছে গো, খুব সুন্দর। তুমি তুমি খুব ভালো, তুমি আমার সব কথা শোনো। যাক, তোমার তাহলে এই আংটিটা খুব পছন্দ হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব খুব পছন্দ হয়েছে। আরে কি ব্যাপার মায়া, আজ তোমাকে খুব খুশি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার বলো তো? কিছু না তো, আমি তো এভাবেই খুশি থাকি সব সময়। তুমি জানো মায়া, গতকাল আমার স্বামী আমাকে এই সোনার কানের দুল এনে দিয়েছে, দেখো দেখো। ও আচ্ছা, তাহলে দাদা তোমার জন্য সোনার কানের দুল এনেছে। আমার স্বামীও আমার জন্য খুব দামি একটা সোনার আংটি এনেছে, জানো? তুমি কি বলবে, সোনার আংটি? সেটাও তোমার জন্য? তোমার স্বামী একজন জেলে এবং তুমি ভালো করেই জানো যে তোমার জমিদারের কাছে ঋণ আছে। এমন পরিস্থিতিতে তোমার স্বামী তোমাকে সোনার আংটি কিভাবে আনতে পারে? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার স্বামী কাল আমাকে একটা সোনার আংটি কিনে দিয়েছে, এটা সত্যি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে এসে তুমি সেই সোনার আংটিটা দেখতে পারো। তারপর মায়া গায়ত্রীকে তার বাড়িতে নিয়ে আসে এবং তাকে সোনার আংটিটি দেখায়। তুমি ঠিক বলছিলে মায়া, তোমার স্বামী সত্যি সত্যি তোমাকে এত দামি একটা সোনার আংটি কিনে দিয়েছে। তাহলে এবার তো তুমি আমার কথা বিশ্বাস করছো, তাই না? হ্যাঁ বোন, হ্যাঁ ঠিক আছে, এখন আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি এখন আসি। এই বলে গায়ত্রী সোজা জমিদারের বাড়িতে চলে যায়। জমিদার বাবু, জমিদার বাবু, তুমি কি জানো মায়ার স্বামী রতন কালকে তাকে খুব দামি একটা সোনার আংটি কিনে দিয়েছে? তুমি কি বলছো গায়ত্রী? জেলে রতন আমার কাছে অনেক ধার নিয়েছে, আমার ঋণ শোধ করার পরিবর্তে সে তার স্ত্রীকে সোনার আংটি কিনে দিচ্ছে। তুমি কি সত্যি বলছো গায়ত্রী? আমি মিথ্যে কেন বলবো, আমি নিজের চোখেই সেই আংটি দেখেছি। জমিদার এটা শুনে তৎক্ষণাৎ রতনের বাড়িতে আসে। রতন, ও রতন,